ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আন্ডার সিঙ্ক ওয়াটার পিউরিফায়ার। তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, এটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল। আমি নানান কাজে ব্যস্ততার জন্য আমি এই ভিডিওটা শুট করে উঠতে পারছিলাম না, তো আজকে ভাবলাম ভিডিওটা বানিয়েই ফেলি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়াটার পিউরিফায়ার আমরা সবাই জানি তিন রকমের হয়। একটা হচ্ছে নর্মাল ওয়াটার পিউরিফায়ার, যার মধ্যে কোনো ইলেকট্রিসিটি লাগে না। তাই এখন কিন্তু অনেক আপডেটেড হয়েও কিন্তু ওইরকম ফিল্টার এখনো মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেগুলোর জন্য কোনো ইলেকট্রিসিটি লাগে না। ম্যানুয়ালি জল দিতে হয়, অটোমেটিক্যালি ফিল্টার হয়ে নিচে আসে, তখন সেই জলটাকে আমরা ইউজ করতে পারি। 2 নম্বর ওয়াটার পিউরিফায়ার হচ্ছে যেটা সিঙ্কের ওপরে থাকে, একটা বক্স থাকে, অনেক ভ্যারাইটি ব্র্যান্ডের আছে, তো সেখান থেকে আমরা ওয়াটার কালেক্ট করে নিতে পারি। আর 3 নম্বর হচ্ছে আন্ডার সিঙ্ক ওয়াটার পিউরিফায়ার, যেটা আমি পারচেস করেছি। এটারও কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের ভ্যারাইটি আছে, লুকস ভ্যারাইটি আছে। আমি কিনেছি অ্যাকোয়াগার্ড আন্ডার সিঙ্ক ওয়াটার পিউরিফায়ার। আর যদি প্রোডাক্টটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। আমি যখন আমার এই কিচেন ট্যুর ভিডিওটা শেয়ার করেছিলাম তখনই আমি সেই ভিডিওতে বলেছিলাম যে এই ওয়াটার পিউরিফায়ারটা কিন্তু তোমাদের ভালোবাসার থেকে কেনা। মানে হচ্ছে আমি যখন ওয়াটার পিউরিফায়ারটা কিনতে যাই আর একটা কার্ড ইউজ করবার সময় কিছু ইস্যু দেখা দিচ্ছিল, তো তখন আমি আমার ইউটিউবের যে ডলারটা যে অ্যাকাউন্টে পড়ে সেই অ্যাকাউন্টের কার্ড দিয়ে আমি এই ওয়াটার পিউরিফায়ারটা পারচেস করেছিলাম। আর এই ইউটিউবের মানি দিয়েই কিন্তু আমার এই ওয়াটার পিউরিফায়ারটা পারচেস করা, মানেই হচ্ছে তোমাদের ভালোবাসা দিয়ে কেনা। আর জল হচ্ছে একটা মানুষের জীবনে সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, তা সেটাই আমি তোমাদের ভালোবাসা দিয়ে কিনেছি। যেহেতু আমি এখানে আন্ডার সিঙ্ক ওয়াটার পিউরিফায়ারটা লাগিয়েছি, সেই জন্য আমার সিঙ্কের ওপরের যে পার্টটা, সেই পার্টটা পুরোপুরি কিন্তু সেভ হয়ে গেছে। ওয়াটার পিউরিফায়ার যদি আন্ডার সিঙ্ক না কিনতাম তাহলে এই জায়গাটা পুরোপুরি আমার পিউরিফায়ারের জন্য ছেড়ে দিতে হতো। আর এখন আমি এই জায়গাটাকে সুন্দর করে ডেকোরেট করে রাখতে পারি, প্লাস এখানে আমি একটা সুন্দর করে কিন্তু ক্রকারি ইউনিটও বানিয়ে নিয়েছি। আর ওয়াটার পিউরিফায়ারের জন্য এই সিঙ্কের নিচে যে জায়গাটা থাকে, বেসিক্যালি আমরা ওই জায়গাটা খুব একটা বেশি ইউজ করি না। এই কিছু প্লাস্টিক, কিছু ক্লিনিং সাপ্লাই এইসব রাখার জন্য জেনারেলি ব্যবহার হয়, কিন্তু বাকি জায়গাটা পড়ে থাকে ইউজলেস হিসেবে। তো সেই জন্য আমি এখানে আন্ডার সিঙ্ক ওয়াটার পিউরিফায়ারটা লাগিয়েছি। এই দেখো, আর ওয়াটার পিউরিফায়ারটা কিন্তু বেশ অনেকটাই স্পেস লাগে, মানে অর্ধেক, এই পুরো সিঙ্কের অর্ধেক জায়গাটা কিন্তু এই ওয়াটার পিউরিফায়ারটা কিন্তু কভার করেই থাকে। শুধু এই দুটো বক্স রাখবার জন্য অর্ধেকটা কভার হয়ে যায়, এবং অন্য দিকটা যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাবে এখানে সমস্ত ওয়্যার গুলো থাকে। এই ওয়্যার গুলো কি কি কাজে লাগে আমি সব এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকোয়াগার্ডের মেইন মেশিন হচ্ছে এটা। এই বক্সটা প্রচন্ড হেভি, তুমি যদি ভাবো আমি এক হাতে তুলে নেবো, তুলতে পারবে না, বেশ ভালো মতো হেভি। এই মেশিনটা দিয়ে কিন্তু ওয়াটার আমাদের পিউরিফায়ার হয়। আর এখানে একটা লাইট আছে, যদি আমি সুইচটা ওপর থেকে অন করি তাহলে এই লাইটটা জ্বলে উঠবে। আমি সেটা পরে দেখাচ্ছি, কারণ এটা অন হলেই ওয়াটার পিউরিফায়ার হতে শুরু করে দেবে। আর এটা হচ্ছে ওয়াটার স্টোর করে রাখার জায়গা। যে জলটা আমরা ওপর থেকে পাবো সেটা তো একটা জায়গায় স্টোর হতে হবে, তারপর পাম্পের সাহায্যে ওপরে উঠবে। এইটার মধ্যে নিচে তোমার পাম্প অলরেডি অ্যাটাচ আছে, সেই জন্যই আমরা ওই এটার মধ্যে যখন জলটা স্টোর থাকে তখনই কিন্তু অটোমেটিক্যালি জলটা ওপর দিকে ওপরে কল দিয়ে চলে আসে। আর এটার মধ্যে মোটামুটি 8 লিটার জল কিন্তু ভালোভাবে স্টোর করা থাকে। এখন এটায় জল আছে সেই জন্য বেশ ভারী, আমি এক আঙুল দিয়ে নাড়াতে পারছি না, তবে এটা খালি হয়ে গেলে মোটামুটি 1-1.5 কেজি মতো ওয়েট হবে এই মেশিনটা। এই হলো আসল মেশিনের ব্যাপার। আর এখানে যে এত কিছু দেখছো, এই ওয়াটার পিউরিফায়ার লাগানোর জন্য অবশ্যই নিচে একটা প্লাগের অপশন রাখতে হবে। এই প্লাগের অপশনটা যাতে সবসময় নিচেই থাকে, কোনোভাবে ওপরে প্লাগের অপশন যাতে না থাকে, কারণ এই যে তারটা থাকে না, এই তারটা খুব যে বড় থাকে তা নয়, তারের সাইজটা অপেক্ষাকৃত একটু ছোট থাকে। তো এই মেশিনের কাছাকাছি কিন্তু তারের একটা কানেকশন রাখতে হবে। আর একটা প্লাস পয়েন্ট তোমরা করে নিতে পারো, এখানে একটা লাইট লাগিয়ে নিতে পারো, কারণ হচ্ছে এখানে যখন এই মেশিনটা মেনটেনেন্সের জন্য আসবে তাদের সুবিধা হবে। তবে আমার কিচেনে যা লাইট আছে, লাইট জ্বালালে বেশ ভালো মতো কিন্তু এখানটা আলো হয়ে যায়, মেনটেনেন্স করতে কোনো অসুবিধা আমার হয় না। এখানে যে এত তার দেখছো, এই তারের মধ্যে এই যে একটা ওয়াটার লাইন এসছে, এই লাইনটার সঙ্গে আমার দুটো অ্যাপ্লায়েন্সেস চলছে, একটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার চলছে, একটা হচ্ছে আমার ডিশওয়াশার চলছে।
সেই জন্য এখানে হয়তো আরো বেশি তার লাগছে বা পাইপের সংখ্যাটা বেশি লাগছে। এখানে এই যে কানেকশনটা এসছে, এই কানেকশনটা দিয়ে আমার পুরো ওয়াটার কানেকশনটা গেছে হচ্ছে ডিশওয়াশারে। এই ডিশওয়াশারে এখানে আমি একটা ওয়াটার পিউরিফায়ার করবার জন্য একটা ফিল্টার লাগিয়ে নিয়েছি। এটা ওদের তরফ থেকেই আমাকে দিয়েছে, যাতে আমার ডিশওয়াশারটা আয়রন ফ্রি থাকে এবং ভালো মতো কাজ করে। এবার এই যে ওয়াটার পিউরিফায়ারের সাথে এই মেশিনটা কিন্তু থাকে, এই মেশিনটা অটোমেটিক্যালি থাকে। আর আমরা একটা এক্সট্রা ফিল্টার এখানে লাগিয়ে নিয়েছি, যাতে আমাদের জলটা একটু আয়রন ফ্রি থাকে। আমাদের জল যখন নিচ থেকে ওপরে ওঠে তখন একটা আয়রন ফিল্টার লাগানো আছে, প্লাস যখন ওপরে ছাদে তোমার জলের ট্যাঙ্কে যায়, ট্যাঙ্ক থেকে নামার সময় কিন্তু একটা আয়রন ফিল্টার লাগানো আছে। তারপরও আমি এখানে একটা আয়রন ফিল্টার লাগিয়ে নিয়েছি, যাতে আমার বাড়িতে জলটা একদম সুন্দরভাবে আসে, বিশেষ করে খাওয়ার জল, যাতে কোনো রকম আয়রন আমার এই মেশিনে না যায়। সেই জন্য আমি একটা এক্সট্রা আয়রন লাগিয়ে নিয়েছি। এটা যাদের বাড়ি জল আয়রন ফ্রি আছে তারা না লাগালেও চলবে, আর লাগালে মেশিনটা অনেক দিন যাবে, কারণ মেশিনটার দাম অনেক বেশি এই আয়রন ফিল্টারটার থেকে। তো সেই জন্য আমি এখানে ফিল্টারটা লাগিয়ে নিয়েছি। এইটা আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে, বাট এইটা আর এইগুলো সব একটা প্যাকেজেই এসছে। বাট প্রথমবার ইনস্টলেশনের সময় এইটার উপর কিছু কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায়, সেকেন্ড টাইম চেঞ্জ করতে গেলে প্রাইসটা পুরোটাই লাগবে। এবার আমি বলি এই ওয়াটার পিউরিফায়ারটার প্লাস পয়েন্ট। শুধুমাত্র যে এটা সিঙ্কের নিচে থাকে স্পেস সেভিং করছে একেবারেই শুধু তাই নয়, এটাতে ওয়াটারের টিডিএস লেভেলটাকে মেনটেন করে, ভীষণ সুন্দরভাবে মেনটেন করে, এবং এটার জন্য কিন্তু জলের টেস্টটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে যায়। নর্মাল ট্যাপ থেকে যদি ওয়াটার ধরে তুমি খাও, তার টিডিএস লেভেল কিন্তু অনেক বেশি হাই, এবং যখন আমি এই পিউরিফায়ার দিয়ে জলটাকে টেস্ট করি তখন কিন্তু তার টিডিএস লেভেলটা অনেকটাই ব্যালেন্স থাকে। বাড়িতে তোমাদের খাবার জলের টিডিএস কতটা সেটা মাপবার জন্য একটা ছোট্ট টিডিএস মেশিন পাওয়া যায়, এরকম 150 রুপিজের মতন দাম হয়, অ্যামাজনে আরামসে অ্যাভেলেবেল আছে। একবার কিনে চেক করে দেখতে পারো যে ওয়াটারের টিডিএস লেভেলটা কি আছে, সেটা কিন্তু দেখা ভীষণ জরুরি। আর এর টেস্টটা তো অবশ্যই চেঞ্জ হয়। এর টেস্টটা অনেকটা বিসলেরি বা কিনলের জলের বোতল কিনলে সেই জলটা খেলে যেমন একটা পিউরিফাই ওয়াটার খাচ্ছি এরকম একটা ফিল হয় না, এর টেস্টটাও ঠিক সেরকম। আর এর ভেতরে যে ছোট ছোট পাইপ গুলো আছে যেটা দিয়ে জলটা ঢুকছে এবং সেই জলটা বেরিয়ে এর মধ্যে যাচ্ছে, পুরো সব ওয়াটার পিউরিফায়ারের যে পাইপ কানেকশন গুলো রয়েছে প্রত্যেকটা পাইপ কিন্তু বেশ সুন্দর তামার পাইপ, সুতরাং সেটা আমাদের হেলথের জন্য কিন্তু বেশ ভালো। তো সেই জন্য আমি এই ওয়াটার পিউরিফায়ারটা চুজ করেছিলাম। স্পেস সেভিংটা আমার বেশি ইম্পর্টেন্ট ছিল। অ্যাকোয়াগার্ডের এই প্রোডাক্টটার প্রাইসটাও আমার বাজেটের মধ্যে ছিল, দেখতেও বেশ ক্লাসি ছিল, এবং প্রোডাক্টটাও বেশ ভালো। আরো একটা মডেল আছে কিন্তু প্রাইস অনেক বেশি হাই, ওটা পুরো ইউপিএস এর মতন দেখতে, কম্পিউটারে ইউপিএস যেরকম হয় ঠিক ওরকম দেখতে, বাট বাজেট অনেকটা হাই ওটা। আর সত্যি কথা বলতে জিনিসটা কাভারই থাকবে, এটা একটা থাকুক আর দুটো থাকুক তাতে কিছু প্রবলেম হবে না, কিন্তু ওইটার একটাই বক্স ছিল, দেখতে ভীষণ সুন্দর ছিল, কিন্তু কাভারই থাকবে, সুন্দর জিনিস নিয়ে আমি কি করব। সেই জন্য আমি এটাকেই চুজ করেছি আমার বাজেটের মধ্যে। বেশ ভালো প্রোডাক্টটা, দেখো আমি 8-9 মাস ধরে তো ব্যবহার করছি, এখনো পর্যন্ত কোনো প্রবলেম আমি পাইনি। প্রথম দিনে যেরকম জলের টেস্ট ছিল এখনো কিন্তু জলের টেস্ট সেরকমই আছে। তবে এই জল দিয়ে তুমি রান্না করলে যে তোমার রান্নার টেস্ট ডিফারেন্ট হয়ে যাবে সেটাও নয়, বাট যখন জল খাবে তখন তুমি দুটো জলের মধ্যে পার্থক্যটা খুব ইজিলি বুঝতে পারবে। ওয়াটার পিউরিফায়ারের মেইন লাইন থেকে যদি 1 লিটার জল নেয় তাহলে কিন্তু তার থেকে বেশ অনেকটা জল আমাদের বেরিয়ে যায়, এবং জলটা পরিশোধন হয়ে আমরা যেমন এই কন্টেনারটার মধ্যে পাচ্ছি, এক্সট্রা যে জলটা বেরিয়ে যাচ্ছে সেটার জন্য এই ব্লু পাইপটা ইউজ হয়। আর এই ব্লু পাইপটা আমি যে এই সিঙ্কের যে মেইন পাইপটা রয়েছে তার সাথে আমি কানেক্ট করে রেখেছি, সেই জন্য এই জলটা এখানে বেরিয়ে আসা বা বাইরে সিঙ্কের মধ্যে পড়া এরকম ব্যাপারটা একেবারেই হয় না। তো ডাইরেক্ট জলটা সিঙ্কের জল যেখান দিয়ে বেরোয় সেখান দিয়ে বেরিয়ে যায়। আমি যে ওয়াটার পিউরিফায়ারটা কিনেছি তার সাথে কিন্তু এই যে স্টেনলেস স্টিলের কলটা, এটা কিন্তু ওরা ওই অ্যাকোয়াগার্ডের সাথেই দিয়েছিল। খুব সুন্দর দেখতে, স্লিক ডিজাইন, এবং এটার মধ্যে কোনো ডিজাইনের ভ্যারাইটি তুমি পাবে না, এটা এর সাথেই সেট আসে, তোমাকে এই সেটটার সাথে এই কলটাই তোমাকে কিন্তু দেবে। ওয়াটার পিউরিফায়ারের যে কানেকশনটা, ইলেকট্রিকের কানেকশনের যে পয়েন্টটা আমি ওখানে দেখালাম যে আন্ডার সিঙ্কে আছে,
তার সুইচ আমি এখানে করেছি, এখান থেকে অন করলে ওটা অটোমেটিক্যালি অন হয়ে যায়। এখন আমি ওয়াটার পিউরিফায়ারটাকে অন করে দিয়েছি বলে এখানে ব্লু লাইটটা জ্বলছে, আর একটা হালকা সাউন্ড নিশ্চয়ই তোমরা এখান থেকে পাচ্ছ। এরপরে তোমরা একটা ওয়াটার সাউন্ডও পাবে, পাচ্ছ আশা করি। এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ারটা অন আছে বলে। এক্সেস যে ওয়াটারটা সেটা ড্রেন হয়ে যাচ্ছে। এটা থেকেও কিন্তু বুঝতে পারবে ওয়াটার পিউরিফায়ার ঠিকঠাক কাজ করছে। এটা কিন্তু ওরা আমাদেরকে আগেই বলে দিয়েছিল, কোনো কারণে এই সাউন্ডটা যদি আপনারা না পান তার মানে আপনার ওয়াটার ঠিকঠাক পিউরিফাই হচ্ছে না। তো ওদেরকে ডাকলে ওরা সেটা দেখে বলে দিতে পারবে যে প্রবলেমটা কি হয়েছে। তো আমরা এতদিন ধরে ইউজ করছি, সেই প্রবলেম এখনো পর্যন্ত আমরা কোনো ফেস করিনি। তো আমরা ফিল্টারটা অন করলে সবসময় 2-4 সেকেন্ডসের পর থেকেই দেখি এই ওয়াটারের সাউন্ডটা হচ্ছে এবং নিচে লাইটটা ব্লিঙ্ক করছে। তো এই সুইচটা তুমি 24 আওয়ার্স অন করে রাখতে পারো, তাহলে একটু করে জল নেবে, যখনই খালি হয়ে যাবে তখন সেটা ফুল হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ওয়াটার পিউরিফায়ারের রিভিউ। তো তোমাদের কেমন লেগেছে, হেল্পফুল ভিডিও মনে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি প্রোডাক্টটা কেউ পারচেস করতে চাও অবশ্যই পারচেস করতে পারো। আমার তরফ থেকে 100% বলতে পারো প্রোডাক্টটা খুব ভালো। অনেকগুলোই কারণ আছে, স্পেস সেভিংসও হয়, টেস্টও ভীষণ সুন্দর। এখন তো এই জল ছাড়া আমি বাইরে গেলে অন্য কোনো জল খেতেই আমার কেমন একটা লাগে। আমি সবসময় ওই জন্য ওয়াটার ক্যারি করি, আগেও করতাম অবশ্য। তো এই জলের টেস্টটাও বেশ আমার ভালো লেগেছে, আর প্রাইসটাও বেশ রিজনেবল। আর তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কোন প্রোডাক্টের রিভিউ জানতে চাইছো, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।